কই গো গিন্নি, খাবারের জলটা নিয়ে এসো। খেয়ে যে কাজে যেতে হবে। আজ যে অনেক কাজ জমে আছে। এই তো এসে পড়েছি। এই নাও তোমার খাবার। এ কি বউ, এখানে তো মাত্র দুটো রুটি দেখছি, সাথে যে আর কিছুই নেই। একটু ডাল ভাজি হলেও তো হতো। শোনো, আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আজ শুধু রুটিই খেয়ে নাও। ওইদিকে আমাকে যে কাজে বেরোতে হবে, আজ অনেক দেরি হয়ে যাচ্ছে যে। তাই বলে কি শুধু রুটি খাবো বউ? যাও, একটু মিঠাই নিয়ে এসো। মিঠাই দিয়ে এখন রুটিটা খেয়ে নেই। নেই, ঘরে এক ফোঁটা মিঠাইও নেই। আজ তোমাকে শুধু রুটিই খেতে হবে। নেই মানে? কোথায় গেল মিঠাই? কোথায় যাবে মানে কি বলতে চাচ্ছ? তুমি কি ঘরের কোনো বাজার করো যে মিঠাই থাকবে? আমি বাজার করি না, তাতে কি হয়েছে? তাই বলে একটু মিঠাই কিনে আনবে না? মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করে যে টাকা পাই তা দিয়ে কোনো মতে সংসার চালাই। সেখানে তোমার জন্য মিঠাই কিনে আনবো কোথা থেকে শুনি? হয়েছে হয়েছে। আজ কয়েক বছর আমার কাজে ভাটা পড়েছে দেখে তোমার কথা বেশ শুনতে হচ্ছে। নয়তো নয়তো কি? বলো, নয়তো কি করবে শুনি? নয়তো শুধু রুটিই খেয়ে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি রুটি খেয়ে কাজে বেরিয়ে পড়ো। এদিকে আমি মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করতে গেলাম। গিন্নিমা আজ নিশ্চয়ই আমাকে খুব বকাঝকা করবে। আরে ও গিন্নি, কোথায় গেলে? জলদি করে বাজারে ব্যাগটা নিয়ে এসো, এদিকে যে অনেক বেলা হয়ে যাচ্ছে। ঘরে তো কাজের লোক থাকতে আজকাল যে বাজারের ব্যাগটাও আমাকে এগিয়ে দিতে হবে, এটা তো আমি কল্পনাও করিনি। কোথায় তোমার কাজের লোক? হতছাড়াগুলো একটাকেও তো আশেপাশে দেখছি না। এখন একটাও গরিব ছোট লোকের বাচ্চাদের দেখতে পাবো না, কিন্তু মাস শেষে মাইনে নিতে ঠিকই সবার আগে চলে আসবে। ঠিকই বলেছো গিন্নি, মাঝে মাঝে সবগুলো গরিব ছোট লোকের বাচ্চাকে কাজ থেকে বের করে দিতে ইচ্ছে করে, কিন্তু ওরা চলে গেলে আমাদের কাজ কে করে দেবে, এটা ভেবে আর সামনে এগোই না। হয়েছে হয়েছে, এবার জলদি করে বাজারে যাও। আর শোনো, ব্যাগে একজোড়া জুতা দিয়ে দিয়েছি, মুচিকে দিয়ে জুতো জোড়া সেলাই করে এনো। আচ্ছা ঠিক আছে, এবার বাজারে ব্যাগটা দাও তো, গিয়ে দেখি বাজারে কি কি পাই। কি রে নিতাই, এই বড় ইলিশগুলো কত করে বিক্রি করছিস? আগে বাবু, এই ইলিশ মাছগুলো 100 টাকা করে জোড়া বিক্রি করছি, তবে আপনার জন্য কিছুটা কম রাখবো। বলুন আপনাকে কত জোড়া ইলিশ দেব? আমাকে বড় বড় দেখে 2 জোড়া ইলিশ দে। আহা, ইলিশ দিয়ে লাউ খাওয়ার মজাই আলাদা। আগে বাবু, এখনই আপনাকে 2 জোড়া ইলিশ দিচ্ছি, দেখবেন এই ইলিশ লাউ দিয়ে খেতে খুব মজা লাগবে। হ্যাঁ তাই যেন হয়, দে আমাকে 2 জোড়া ইলিশ দে। এই নে তোর 2 জোড়া ইলিশ মাছের টাকা। আগে বাবু, 2 জোড়া ইলিশ মাছের দাম তো 200 টাকা হয়েছে, কিন্তু আপনি তো আমাকে মাত্র 100 টাকা দিচ্ছেন। এই ছোট লোকের বাচ্চা, তোকে যা দিয়েছি তাই বেশি। যদি কথা বেশি বাড়াস তাহলে কিন্তু তোর দোকান থেকে আর একটা মাছও নেব না। আগে না নিলে সমস্যা নেই বাবু, কিন্তু আমাকে 200 টাকায় দিতে হবে। তোকে 100 টাকার বেশি 1 টাকাও দেব না। ছোট লোকের বাচ্চা, আমরা ধনীরা তোদের মতো গরিব ফকিন্নির দোকান থেকে যদি মাছ না কিনি, তাহলে তোরা তো না খেয়ে মরবি। আগে বাবু, মাছের পুরো দামটা দিয়ে যান। আরে এই মুচি, আমার এক জোড়া জুতা ছিল, ভালো করে সেলাই করে দিতে পারবি তো? হ্যাঁ মোড়ল মশাই, অবশ্যই পারবো। তবে একজোড়া জুতা সেলাই করতে কিন্তু 20 টাকা দিতে হবে। কি, 20 টাকা? বলি কি, এটা তুই তোর মগের মূল্য পেয়েছিস নাকি যে যা চাইবি তাই দিতে হবে? শোন, তোকে 5 টাকার বেশি 1 টাকাও দিতে পারবো না। এই নে জুতো, তাড়াতাড়ি সেলাই করে রেখে দে, আমি যাওয়ার সময় নিয়ে যাব। সে না হয় সেলাই করে রাখবো মোড়ল মশাই, কিন্তু তাই বলে একজোড়া জুতা সেলাইয়ে মাত্র 5 টাকা দেবেন? এই শোন, তোদের মতো গরিব ছোট লোকের কাছে আমরা জুতা সেলাই করতে দেই, এটাই তো অনেক। বেশি কথা বললে কিন্তু তোদের দিয়ে কাজ করানোই বন্ধ করে দেবো। তখন কিন্তু তোরা সব কটা গরিব কাজ করতে না পেরে না খেয়ে মরবি। আচ্ছা মোড়ল মশাই, আপনি 5 টাকাই দিয়েন। আপনি তাহলে বাজারটা করে আসুন, ততক্ষণে আমি আপনার জুতাটা সেলাই করে রেখে দেই। কি রে মালতী, আজ তুই এত দেরি করে কাজে আসলি কেন? এখন কটা বাজে দেখেছিস? আজ্ঞে গিন্নিমা, আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই কাজে আসতে দেরি হয়ে গেছে। আজকের মতো আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা।
এই তোদের ছোট লোকদের এই একটাই সমস্যা, দোষ করবি আবার দোষ করে সাথে সাথেই ক্ষমা চাইবি। তোরা কি ভাবিস ক্ষমা চাইলেই কি সব সময় ক্ষমা পাওয়া যায়? গিন্নিমা, আমার আর দেরি হবে না। চুপ কর ছোট লোকের বাচ্চা, আজ তোর কারণে বাজারের ব্যাগ আমাকে দিয়ে আসতে হয়েছে। বলি কি, ঘরের সব কাজ যদি আমিই করি তাহলে তোকে কেন বেতন দিয়ে রাখবো রে? কই গিন্নিমা, ঘরের সব কাজ তো আমি আপনাকে করেই দিই। চুপ কর ছোট লোকের বাচ্চা, মুখে মুখে আবার তর্ক করিস? জানিস না কিভাবে মালকিনের সাথে কথা বলতে হয়? জানবি বা কি করে? তোদের মতো ছোট লোকের কাছ থেকে তো এসব আশাও করা যায় না। গিন্নিমা, আপনি আমাকে বারে বারে ছোট লোকের বাচ্চা বলবেন না। কি বললি তুই? তোকে আমি ছোট লোকের বাচ্চা বলবো না? 100 বার তোকে ছোট লোকের বাচ্চা বলবো। হয় তুই কাজ করবি, না হয় কাজ ছেড়ে চলে যাবি। যত সব গরিবের সাথে এক ওই গ্রামে থাকতে আমার একদমই ভালো লাগে না। ঠিক আছে গিন্নিমা, আমিও আপনার বাড়িতে আজ থেকে আর কাজ করব না। আপনি নতুন কাউকে খুঁজে নিন। যা যা, তোদের মতো ছোট লোকদের ভালো করেই চেনা আছে। যখন পেটে দানা করি কিছুই পড়বে না, তখন আবার ঠিক ওই এই হাতে পায়ে ধরে কাজ চাইতে আসবি। যত সব। কি রে বেটা নিতাই, মাছ বাজারে পচা গন্ধ বেরোচ্ছে কেন রে? আগে মোরল মশাই, কি যে বলেন না, মাছ বাজারে মাছের গন্ধ বেরোবে না তো কি আতরের গন্ধ বেরোবে নাকি? এই তোদের গরিবদের এই একটাই সমস্যা, ভালো জিনিসের কদর বুঝিস না। এত সুন্দর বাজারটাকে মাছ বিক্রি করে একেবারে দুর্গন্ধ বানিয়ে ফেলেছিস। আগে মোরল মশাই, মাছ বিক্রি করলে তো একটু আধটু পচার দুর্গন্ধ বের হবেই। হয়েছে হয়েছে, এবার আমাকে দুটো ইলিশ মাছ দে তো, আজ ইলিশ মাছের পাতুরি খাবো। ঠিক আছে মোরল মশাই, এখনই দিচ্ছি। আগে মোরল মশাই, মাছের দামটা যে দিলেন না। কিসের দাম দেবো তোকে? গরিবের বাচ্চা গরিব, মাছ পচিয়ে বাজারটা একেবারে দুর্গন্ধের ভাগার বানিয়ে ফেলেছিস, সেখানে তোকে আবার মাছের দাম কেন দেবো? বেশি কথা বললে তোদের মতো গরিবের কিন্তু এই বাজারে মাছ বিক্রি করাই বন্ধ করে দেবো। এসব কি বলছেন মোরল মশাই? মাছ নিয়েছেন, মাছের দাম দেবেন না? না দেবো না, তোদের মতো গরিবদের আমি কোনো টাকাই দেবো না। মনে রাখিস, আমি হলাম ধনীদের গ্রামের মোড়ল। বেশি কথা বললে তোর মাছের দোকানে বাজার থেকে একেবারে উঠিয়ে ফেলবো। মোরল মশাই, আমার মাছের দামটা দিয়ে যান। মাছের দামটা না দিলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো মোরল মশাই। ধুর, কয়দিন পর পর এসব জুতা সেলাই করতে বাজারে যেতে যে আমার একদমই ভালো লাগে না। মা বলল জুতো সেলাই না করলে ধনীদের সন্তানদের সাথে নাকি লেখাপড়া করতে পারবো না। বুঝি না লেখাপড়ার সাথে জুতোর কি সম্পর্ক? পড়ালেখা তো আমি করব, জুতো তো আর করবে না। আসলে সব দোষ হলো এই গ্রামের। এই গ্রামে তো ধনী গরিবেরা দুই ভাগ, নয়তো এই সমস্যা হতো না। না, জলদি করে বাজারে যাই, নয়তো পরে আবার জুতো সেলাই করতে পারবো না। তখন আবার জুতো না থাকলে ধনীদের সাথে পড়ালেখাও করতে পারবো না। কি রে গোপাল, আমার জুতো জোড়ো ভালো মতো সেলাই করেছিস তো? হ্যাঁ মোরল মশাই, এই যে নিন আপনার জুতা। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। তোদের এই ছোট লোকের বাজারে যে আমার বেশিক্ষণ থাকতে একদমই ভালো লাগে না। চলে যাবেন সে ঠিক আছে, কিন্তু মোরল মশাই আমার জুতা সেলাইয়ের টাকাটা? টাকা? কিসের টাকা? তোকে আবার কিসের টাকা দেবো শুনি? এইসব কি বলছেন মোরল মশাই? আমি আপনার জুতা সেলাই করে দিলাম, এখন আপনি টাকা দিবেন না? না দেবো না, তোর মতো ছোট লোককে আমি জুতা সেলাই করার পর 1 টাকাও দেবো না। যা পারিস তুই কর গিয়ে, হয়েছে? এবার আমি গেলাম। না না মোরল মশাই, যাবেন না, দয়া করে আমার জুতা সেলাইয়ের টাকাটা দিয়ে যান। নিতাই কাকা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলিস না চুমকি, এই গ্রামে আমাদের গরিবদের বুঝি কোনো মূল্যই নেই রে। ধনীরা এসে আমাদের মতো গরিবদের থেকে মাছ নিয়ে কম টাকা দিয়ে চলে যায়। আবার মাঝে মাঝে তো অনেকে মাছের দামটাও দেয় না। এইভাবে চলে যে আমরা গরিবরা সংসার চালাতে পারবো না। বলো কি নিতাই কাকা? না না,
এভাবে তো আর চলতে দেওয়া যাবে না। আমাদের গরিবদেরও কিছু একটা করতে হবে। আমাদের এক্ষুনি রুখে দাঁড়াতে হবে, তাহলে আমরা আমাদের অধিকার ফিরে পাবো। কিন্তু কিভাবে চুমকি? আমরা কি ধনীদের সাথে পারবো? কাল তুমি বাজারের বটতলায় চলে এসো নিতাই কাকা, সেখানেই বাকি সব কথা হবে। গোপাল কাকা, এই নাও আমার জুতো আর 20 টাকা। আজকের মধ্যেই আমার জুতো জোড়া সেলাই করে দাও। কাল যে আবার আমাকে জুতো পরে স্কুলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে চুমকি, জুতা জোড়া রেখে যা, আমি সেলাই করে তোর জন্য রেখে দেব, পরে এসে নিয়ে যাস। ঠিক আছে গোপাল কাকা, কিন্তু আজ তোমার মনটা খারাপ কেন গো কাকা? সে আর কি বলবো চুমকি, ধনীরা এসে কম টাকা দিয়ে জুতা সেলাই করে নিয়ে যায়, আর মাঝে মধ্যে তো অনেকে টাকা না দিয়ে চলে যায়। এভাবে যদি ধনীরা আমাদের গরিবদের উপর অত্যাচার করতে থাকে, তাহলে তো আমরা গরিবরা বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরবো। না গো গোপাল কাকা, এভাবে ধনীদের একদমই চলতে দেওয়া যাবে না। আমাদের এক্ষুনি রুখে দাঁড়াতে হবে। আমরা গরিবরা কি করে রুখে দাঁড়াবো চুমকি? তাছাড়া ধনীদের সাথে কি আর আমরা গরিবরা পারবো? পারতে আমাদের হবেই গোপাল কাকা। শোনো, কাল তুমি আর জুতো সেলাই করতে বাজারে আসবে না। কাল তুমি সোজা বাজারের বড় বটতলায় চলে আসবে। বাকি কথা সেখানেই হবে। আচ্ছা ঠিক আছে চুমকি, তুই যা বলিস তাই কর। আরে এ কি গিন্নি, রান্নাঘর থেকে এত পচা দুর্গন্ধ বেরোচ্ছে কেন? কি হয়েছে? ওগো, আর বলো না গো, কাল আমি মালতীকে কাজ থেকে বের করে দিয়েছি। ও চলে যাওয়ার কারণে মাছগুলো আর কাটা হয়নি। এদিকে আমিও যে ঠিক মতো মাছ কাটতে পারি না, তাই মাছগুলো একেবারে পচে গেছে গো। এই ছোট লোকের বাচ্চাগুলো দেখছি আমাদের জীবনটা একেবারে শেষ করে ফেলবে। আচ্ছা তুমি বাড়িতেই থাকো, আমি এখনই বাজারে গিয়ে কিছু তাজা মাছ কিনে আনছি, আর সাথে মাছগুলো কেটেও নিয়ে আসছি, কেমন? হ্যাঁ গো, তাই যাও। আর শোনো, বাজার থেকে আসার সময় সকালের নাস্তাটাও নিয়ে এসো। এদিকে যে সকালের নাস্তাটাও এখনো বানানো হয়নি। হায় রে পোড়া কপাল, এই গরিবদের জন্য বুঝি টাকা পয়সা থাকতো এখন আমাদের না খেয়ে মরতে হবে। আরে এ কি, বাজারের সবাই হঠাৎ কোথায় গেল? এদিকে মাছ নিয়ে দেখছি নিতাইও আসেনি। এখন তাহলে মাছ কোথা থেকে কিনবো শুনি? আশেপাশে তো আর কোথাও কোনো মাছের দোকানও দেখছি না। না, আজ বুঝি আর আমার মাছ কেনা হবে না। যাই, গিন্নির জন্য কিছু সকালের নাস্তা কিনে নিয়ে বাড়ি যাই। আরে এ কি, এখানে তো খাবারের হোটেলটাও দেখছি বন্ধ। এখন তাহলে নাস্তা কোথা থেকে কিনবো? ওইদিকে যে বাড়িতে গিন্নি রান্নাও করতে পারে না, এদিকে আবার বাজারে সবগুলো দোকান বন্ধ। এখন আমি কোথায় যাবো আর কি বা খাবো? আরে নিতাই, গোপাল, তোরা এখানে কি করছিস? ওইদিকে যে বাজারে আজ কোনো দোকানই খুলিসনি, কি হয়েছে তোদের? কেন খুলবো মোড়ল মশাই? আপনারা ধনীরা তো আমাদের গরিবদেরকে মানুষ বলে মনে করেন না, তাহলে আজ আমাদের এত প্রয়োজন কেন শুনি? ওরে তোরা এসব কি বলছিস? তোরা গরিবরা যদি কিছু বিক্রি না করিস, তাহলে আমরা ধনীরা আর কোথা থেকে কিনবো শুনি? কোনো কিছু কিনতে না পেলে যে আবার আমরা না খেয়ে মরবো সব। সে তো আমরা জানি না মোড়ল মশাই, তবে আজ থেকে আমরা গরিবরা আর আপনাদের মতো ধনীদের কাছে কিছুই বিক্রি করব না। আপনারা সব সময় আমাদেরকে গরিব বলে ঠকান। আপনারা কখনই কোনো জিনিসের প্রকৃতি মূল্যটাও দেন না। ওরে নিতাই, গোপাল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে ধনী হয়ে যে আমি একেবারে অন্ধ হয়ে গিয়েছিলাম। তোদেরকে গরিব বলে কত তুচ্ছ-তাচ্ছিল্য করেছি, কিন্তু আজ দেখ, তোদের মতো গরিবরা ছাড়া আমরা ধনীরা যে একেবারেই অচল। তোরা আমাকে ক্ষমা করে দে, আমি যে আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আমি তোদের কথা দিচ্ছি, এই গ্রামের ধনী গরিবেরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। কখনোই কোনো ধনীরা কোনো গরিবের ওপর কখনোই অন্যায় অত্যাচার জুলুম করবে না। ঠিক আছে মোড়ল মশাই, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমরা খুশি। আজ থেকে আমরা ধনী গরিবেরা সবাই মিলে মিশে এই গ্রামে থাকবো। আজ থেকে আর কোনো ধনীরা গরিবদের ওপর কোনো অন্যায় অত্যাচার বা জুলুম কিছুই করবে না। এই গ্রামের ধনী গরিবেরা সবাই একসাথে মিলেমিশে থাকবো।